একাদশ পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ স্কন্ধ ও শাখা। দশম পরিচ্ছেদে যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর শাখা প্রশাখার বর্ণনা করা হয়েছে, তেমনি এই একাদশ পরিচ্ছেদে নিত্যানন্দ প্রভুর শাখা প্রশাখা বর্ণনা করা হয়েছে। শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীপাদপদ্মের মধুপানে উন্মত্ত ভ্রমররূপী ভক্তদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি তাদের মধ্যে মুখ্য কয়েকজন ভক্তদের কথা বর্ণনা করবার চেষ্টা করছি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। যিনি তার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন তিনি ধন্য। শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক। শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক। জয় হোক শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের। নিত্য ভগবত প্রেমের অবিনশ্বর বৃক্ষ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, আর সেই বৃক্ষের সর্বোচ্চ স্কন্ধ হচ্ছেন নিত্যানন্দ প্রভু। সেই সর্বোচ্চ স্কন্ধের সমস্ত শাখা প্রশাখাদের আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য বৃক্ষের অত্যন্ত গুরুতর একটি স্কন্ধ। তার থেকে বহু শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে। মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছারূপ জলের দ্বারা এই সমস্ত শাখা প্রশাখাগুলি অন্তহীনভাবে বর্ধিত হতে লাগলো এবং প্রেমযুক্ত ফুলে ফলে তা ভুবন ছেয়ে ফেলল। এই শাখা প্রশাখারূপ ভক্তদের সংখ্যা অগণিত ও অন্তহীন। কে তা গণনা করতে পারেন? তবুও নিজেকে পবিত্র করার জন্য আমি তাদের মধ্যেকার মুখ্য কয়েকজন ভক্তের কথা বর্ণনা করার চেষ্টা করব। নিত্যানন্দ প্রভুর পর তার সবচাইতে বড় শাখা হচ্ছেন শ্রী বীরভদ্র গোসাই। তার অসংখ্য শাখা ও উপশাখা রয়েছে, যা বর্ণনা করা সম্ভব নয়। যদিও বীরভদ্র গোসাই ছিলেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি একজন মহান ভক্তরূপে নিজেকে প্রকাশ করেছেন। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত বেদ ধর্মের অতীত, তবুও তিনি গভীর নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম অনুশীলন করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি মণ্ডপে তিনি হচ্ছেন মূল স্তম্ভ স্বরূপ। অন্তরে তিনি জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু, কিন্তু বাইরে তিনি কোনো প্রকার দম্ভ প্রকাশ করতেন না। শ্রী বীরভদ্র গোসাইর কৃপা মহিমার প্রভাবে আজ সারা জগতের মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর নাম কীর্তন করার সুযোগ পাচ্ছে। তাই আমি শ্রী বীরভদ্র গোসাইয়ের শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করি, যাতে তার কৃপার প্রভাবে আমার শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার বাসনা পূর্ণ হয়। শ্রী রামদাস আর গদাধর দাস নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর দুজন ভক্ত সর্বদা শ্রী বীরভদ্র গোসাইয়ের সঙ্গে থাকতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে প্রচার করার জন্য গৌড়বঙ্গে যেতে আদেশ দেন, তখন এই দুইজন ভক্তকেও শ্রী রামদাস ও শ্রী গদাধর দাস তিনি তার সঙ্গে যেতে আদেশ দেন। তাই কখনো কখনো তাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর গণ, আবার কখনো শ্রী নিত্যানন্দ প্রভুর গণ বলে গণনা করা হয়। তেমনি মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষও শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু উভয়েরই গণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মুখ্য শাখা রামদাস সখ্য প্রেমে পূর্ণ ছিলেন। তিনি 16টি গাঁটযুক্ত একটি বাঁশকে বাঁশিতে পরিণত করে তা বাজিয়েছিলেন। শ্রী গদাধর দাস সর্বদা গোপীভাবে পূর্ণ আনন্দে মগ্ন থাকতেন। তার ঘরে নিত্যানন্দ প্রভু দান কেলি নাটক অভিনয় করেছিলেন। শ্রী মাধব ঘোষ ছিলেন একজন মুখ্য কীর্তনিয়া। তিনি যখন গান করতেন তখন নিত্যানন্দ প্রভু নাচতেন। বাসুদেব ঘোষ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর বর্ণনা করে কীর্তন করতেন, তখন তা শুনে কাঠ ও পাথরও গলে যেত। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত মুরারি বহু অলৌকিক কার্য সম্পাদন করেছিলেন। আনন্দে মগ্ন হয়ে কখনো তিনি বাঘের গালে চড় মারতেন, আবার কখনো তিনি বিষধর সর্পের সঙ্গে খেলা করতেন। নিত্যানন্দ প্রভুর আশ্রিত ভক্তরা সকলেই ব্রজের সংখ্যা রসাশ্রিত এবং তাদের সকলেই গোপাল বেশ। তাদের হাতে শৃঙ্গ ও বেত্র, আর তাদের মাথায় ময়ূরের পাখা। রঘুনাথ বৈদ্য, যিনি উপাধ্যায় নামেও পরিচিত, তিনি শ্রী মন্নিত্যানন্দ প্রভুর এমনই একজন মহান পার্ষদ ছিলেন যে কেবল তার দর্শনে সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হতো। শ্রী নিত্যানন্দ প্রভুর আরেকটি শাখা সুন্দরানন্দ ছিলেন নিত্যানন্দ প্রভুর সবচাইতে অন্তরঙ্গ সেবক। তার সঙ্গে নিত্যানন্দ প্রভু ব্রজলীলা বিলাস করতেন। কমলাকর পিপ্পলাই ছিলেন তৃতীয় গোপাল। তার আচার আচরণ ও ভগবত প্রেম ছিল অলৌকিক এবং এভাবেই তিনি সমস্ত জগতে প্রসিদ্ধ। সূর্যদাস সরখেল ও তার কনিষ্ঠ ভ্রাতা কৃষ্ণদাস সরখেল উভয়েরই নিত্যানন্দ প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাস। তারা ছিলেন ভগবত প্রেমের নিবাস। গৌরীদাস পণ্ডিত ছিলেন সর্বোচ্চ ভগবত ভক্তির প্রতীক। কৃষ্ণ প্রেম গ্রহণ করার এবং কৃষ্ণ প্রেম দান করার মহাশক্তি তার ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে প্রাণপতি রূপে বরণ করে গৌরী দাস পণ্ডিত জাতি কুল সহ সব কিছু নিত্যানন্দ প্রভুকে সমর্পণ করেছিলেন।
নিত্যানন্দ প্রভুর ত্রয়োদশতম প্রধান ভক্ত ছিলেন পণ্ডিত পুরন্দর, যিনি ভগবত প্রেমের সমুদ্রে মন্দার পর্বতের মতো বিচরণ করতেন। পরমেশ্বর দাস হচ্ছেন নিত্যানন্দ প্রভুর চরণ কমলে সম্পূর্ণভাবে আত্মনিবেদিত কৃষ্ণলীলার পঞ্চম গোপাল। যিনি তার নাম স্মরণ করেন তিনি অনায়াসে কৃষ্ণ ভক্তি লাভ করেন। নিত্যানন্দ প্রভুর অনুগামী পঞ্চদশ সখা হচ্ছেন জগদীশ পণ্ডিত, যিনি জগৎ উদ্ধার করেছিলেন। বর্ষার জলধারার মতো তার থেকে কৃষ্ণ প্রেমামৃত বর্ষিত হয়েছিল। নিত্যানন্দ প্রভুর ষোড়শতম সেবক হচ্ছেন ধনঞ্জয় পণ্ডিত। তিনি বিষয়ের প্রতি সর্বদাই উদাসীন ছিলেন এবং সবসময় কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন। মহেশ পণ্ডিত ছিলেন দ্বাদশ গোপালের সপ্তম গোপাল। তিনি ছিলেন অত্যন্ত উদার। শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগবশত ঢাকের বাজনার সঙ্গে তিনি প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করেছিলেন। নবদ্বীপবাসী পুরুষোত্তম পণ্ডিত ছিলেন দ্বাদশ গোপালের অষ্টম গোপাল। শ্রী নিত্যানন্দ প্রভুর দিব্য নাম শ্রবণ করা মাত্র তিনি মহাপ্রেমে উন্মত্ত হতেন। বলরাম দাস সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করতেন। নিত্যানন্দ প্রভুর নাম শ্রবণ করে তিনি পরম উন্মত্ত হতেন। যদুনাথ কবিচন্দ্র ছিলেন মহাভাগবত। শ্রী নিত্যানন্দ প্রভু সর্বদা তার হৃদয়ে নৃত্য করতেন। বঙ্গদেশে নিত্যানন্দ প্রভুর ১বিংশতিতম ভক্ত ছিলেন কৃষ্ণদাস ব্রাহ্মণ এবং তিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর পরম অনুগত ভৃত্য। শ্রী মন্নিত্যানন্দ প্রভুর ২২তম ভক্ত হচ্ছেন কালা কৃষ্ণ দাস, যিনি হচ্ছেন নবম গোপাল। তিনি ছিলেন পরম বৈষ্ণব এবং নিত্যানন্দ প্রভু ছাড়া তিনি আর কিছুই জানতেন না। শ্রী নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে ত্রয়োবিংশতিতম ও চতুর্বিংশতিতম ভক্ত হচ্ছেন সদাশিব কবিরাজ ও তার পুত্র পুরুষোত্তম দাস, যিনি ছিলেন দশম গোপাল। জন্ম থেকেই পুরুষোত্তম দাস নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্মের সেবায় মগ্ন ছিলেন এবং তিনি নিরন্তর শ্রীকৃষ্ণের সঙ্গে বাল্যলীলায় মগ্ন থাকতেন। অত্যন্ত সম্মানিত ভদ্রলোক শ্রী কানু ঠাকুর ছিলেন পুরুষোত্তম দাস ঠাকুরের পুত্র। তিনি এত মহান ভক্ত ছিলেন যে শ্রীকৃষ্ণ সর্বদা তার দেহে বিরাজ করতেন। দ্বাদশ গোপালের একাদশতম গোপাল উদ্ধারণ দত্ত ছিলেন নিত্যানন্দ প্রভুর এক মহান ভক্ত। তিনি সর্বতোভাবে নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্মের সেবা করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভুর মুখ্য ভক্তদের মধ্যে সপ্তবিংশতিতম ভক্ত আচার্য বৈষ্ণবানন্দ হচ্ছেন ভক্তির অধিকারী। পূর্বে তার নাম ছিল রঘুনাথ পুরী। শ্রী নিত্যানন্দ প্রভুর আর কয়েকজন প্রধান ভক্ত হচ্ছেন বিষ্ণুদাস এবং তার দুই ভাই নন্দন ও গঙ্গাদাস। নিত্যানন্দ প্রভু কখনো কখনো তাদের বাড়িতে থাকতেন। পরমানন্দ উপাধ্যায় ছিলেন নিত্যানন্দ প্রভুর এক মহান সেবক। শ্রীজীব পণ্ডিত নিত্যানন্দ প্রভুর গুণ কীর্তন করেছেন। শ্রী নিত্যানন্দ প্রভুর ৩১তম ভক্ত হচ্ছেন পরমানন্দ গুপ্ত, যিনি ছিলেন পারমার্থিক চেতনায় অত্যন্ত উন্নত এক মহান কৃষ্ণ ভক্ত। পূর্বে নিত্যানন্দ প্রভু তার গৃহে কিছুদিন বসবাস করেছিলেন। দ্বাত্রিংশতিতম, ত্রয়োত্রিংশতিতম, চতুস্ত্রিংশতিতম ও পঞ্চত্রিংশতিতম ভক্ত হচ্ছেন নারায়ণ, কৃষ্ণদাস, মনোহর ও দেবানন্দ, যারা সর্বদাই শ্রী নিত্যানন্দ প্রভুর সেবায় মগ্ন ছিলেন। নিত্যানন্দ প্রভুর ৩৬তম ভক্ত হচ্ছেন হরকৃষ্ণ দাস। নিত্যানন্দ প্রভু ছিলেন তার প্রাণস্বরূপ। শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীপাদপদ্ম বিনা তিনি আর কিছুই জানতেন না। নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে নকরি হচ্ছেন ৩৭তম, মুকুন্দ ৩৮তম, সূর্য ৬৯তম, মাধব ৪৪তম, শ্রীধর ১৪তম, রামানন্দ ৪৪তম, জগন্নাথ ৪৪তম এবং মহীধর ৪৪তম ভক্ত। শ্রী নিত্যানন্দ প্রভুর ভক্তদের মধ্যে শ্রীমন্ত ৪৫তম, গোকুল দাস ৬৪তম, হরিহরানন্দ ৭৪তম, শিবাই ৮৪তম, নন্দাই ৪৯তম এবং পরমানন্দ ছিলেন ৫০তম ভক্ত। শ্রী নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে বসন্ত ছিলেন ১৫তম, নবনীহর ২৫তম, গোপাল ৫৩তম, সনাতন ৪৫তম, বিষ্ণাই, হাজরা ৫৫তম, কৃষ্ণানন্দ ৬৫তম এবং সুলোচন ৫৭তম ভক্ত। শ্রী নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে ৫৮তম মহান ভক্ত হচ্ছেন কংসারী সেন। ৬১তম ভক্ত হচ্ছেন রাম সেন, ৬০তম ভক্ত হচ্ছেন রামচন্দ্র কবিরাজ এবং ৬১তম, ৬২তম ও ৬৩তম ভক্ত হচ্ছেন যথাক্রমে গোবিন্দ, শ্রীরঙ্গ ও
ও মুকুন্দ এই তিনজন কবিরাজ। শ্রী নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে পীতাম্বর হচ্ছেন চতুষ্ষষ্টিতম, মাধবাচার্য পঞ্চষষ্টিতম, দামোদর দাস ষটষষ্টিতম, শঙ্কর দাস সপ্তষষ্টিতম, মুকুন্দ অষ্টষষ্টিতম, জ্ঞান দাস একনসপ্ততিতম এবং মনোহর সপ্ততিতম ভক্ত। নর্তক গোপাল হচ্ছেন 1/70তম ভক্ত, রামভদ্র 2/70তম ভক্ত, গৌরাঙ্গ দাস 3/70তম ভক্ত, নৃসিংহ চৈতন্য 4/70তম ভক্ত এবং মীনকেতন রামদাস হচ্ছেন 5/70তম ভক্ত। শ্রীমতী নারায়ণীর পুত্র বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ, পরবর্তীকালে যা শ্রী চৈতন্য ভাগবত নামে প্রসিদ্ধ হয়, রচনা করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে শ্রীল বেদ ব্যাস শ্রীকৃষ্ণের লীলা সমূহ বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় বেদ ব্যাস হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। শ্রী নিত্যানন্দ প্রভুর সমস্ত শাখার মধ্যে বীরভদ্র গোসাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তার যত উপশাখা তারও অন্ত নেই। শ্রী নিত্যানন্দ প্রভুর অনন্ত অনুগামী গণনা করে শেষ করা যায় না। আমি কেবল আত্মপবিত্রতার জন্য তাদের কয়েকজনের কথা বর্ণনা করলাম। শ্রী নিত্যানন্দ প্রভুর এই সমস্ত ভক্ত শাখা কৃষ্ণ ভক্তিরূপ সুপক্ক ফলে পরিপূর্ণ। যাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে তাদেরই তারা এই ফল বিতরণ করেছেন। এভাবেই তারা কৃষ্ণ প্রেমের প্লাবনে সকলকে ভাসিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে অবিরত কৃষ্ণ প্রেম দান করার মহাশক্তি এই সমস্ত ভক্তদের ছিল। সেই শক্তির দ্বারা তারা যে কাউকে কৃষ্ণ ও কৃষ্ণ প্রেম দান করতে পারতেন। আমি শ্রী নিত্যানন্দ প্রভুর অনুগামী কয়েকজন ভক্তদের কথা সংক্ষেপে বর্ণনা করলাম। সহস্র বদন শেষ নাগ পর্যন্ত এই সমস্ত অগণিত ভক্তদের কথা বর্ণনা করে শেষ করতে পারেন না। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী নিত্যানন্দ স্কন্ধ ও শাখা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 11 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।